পঞ্জিকা মতে মাঘ মাসের শুক্লাপক্ষের বসন্ত পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা। চলতি বছর অর্থাৎ এই 2024-এ শিক্ষাব্রতীর ঘরে কিন্তু সরস্বতী পুজোর সমস্ত কার্যক্রম শুরু হয়ে গেছে এবং সাড়ম্বরে সরস্বতী পুজো পালন করার জন্য আগের থেকেই প্রস্তুতি পর্ব কিন্তু একেবারে পাকা। আলপনা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সবাই কিন্তু খুব মজার সঙ্গে আলপনা দিচ্ছে এই শিক্ষাব্রতীর সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ। তার উপরে এবার মাধ্যমিক হয়ে গেছে, একেবারে যেন সোনায় সোহাগা এইরকম একটি সরস্বতী পুজো মাধ্যমিক স্টুডেন্টরা পাবে। বিগত কয়েক বছর ধরে কিন্তু এইরকম শুভক্ষণ ওরা পায়নি, যে পরীক্ষা শেষ একেবারে রিল্যাক্সেশন। শুধু একটু সমস্যা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য, কারণ সবার পরীক্ষা 16 তারিখ। কাজেই এই সরস্বতী পুজোতে তাদের কন্ট্রিবিউশনটা একটু কম, কিন্তু মাধ্যমিক স্টুডেন্টরা চুটিয়ে আনন্দ করছে। শিক্ষাব্রতীর এই ঘরে কিন্তু ইতিমধ্যে সরস্বতী প্রতিমা নিয়ে আসা হয়েছে। মায়ের মুখমণ্ডল একেবারে অপূর্ব অপূর্ব। তার সঙ্গে সঙ্গে শুভ সংবাদ, এই শিক্ষাব্রতী তার ইউটিউব চ্যানেলের 15K সেলিব্রেশন হবে এই সরস্বতী পুজোর দিন। তাই আগাম প্রস্তুতি পর্ব সব শেষ, এখন পুজো পর্ব শুরু হবে। সেই পুজোর সমস্ত আয়োজন একেবারে শেষ লগ্নে। টোটাল আয়োজনের হাত লাগিয়েছে সমস্ত স্টুডেন্টরা, তার সঙ্গে সঙ্গে আমি কিছুটা, আমার বাড়ির সবাই, দিদির মেয়ে, এরাই বাজারঘাট সব ওরাই করেছে। সেই সঙ্গে আমি এবছর আর অতটা বেশি হাত দিতে পারিনি, কারণ আমার একটা পারিবারিক সমস্যা রয়েছে, তার জন্য আমাকে একটু বাইরেই থাকতে হয়েছে। দেখুন একেবারে স্ট্যান্ড চলে এসেছে, পুজোর সমস্ত ভিডিওগ্রাফি হবে বলে সমস্ত সব রেডি। পুজো শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। আজ কিন্তু সেই শুভক্ষণ, আজ ভ্যালেন্টাইন্স ডে, সঙ্গে সরস্বতী পূজা। আমার যেহেতু অঞ্জলি দেওয়াতে এবার একটু সমস্যা ছিল, তাই আমি এই ভিডিওর মধ্যে দিয়ে একটু মায়ের অঞ্জলি, তার সরস্বতী স্তব পাঠ করে নিচ্ছি। অং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্য নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো। বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমো। দেবায় বিষ্ণুতা সংগ্রহতিং সাংক্রমত্যৈ পাদমদ্ভৈ নমঃ শাং সরস্বত্যৈ নমঃ। আসনুদকং নিবেদয়ামি পুনরাস্মুদকং পুনরাস্মুদকং দেবায় বিষ্ণুতা সংগ্রহতিং পাদমদ্ভৈ নমঃ। এই মুকুটটাও তো লাগিয়ে দিলে না, জল ওয়ানটাই ধর, তুই যার দরকার নিয়ে নেবে।
কি ব্যাপার আসেন? অঞ্জলি এখনই দেবে? আচ্ছা ঠিক আছে। নিত্যায় ভদ্রকাল্যই নমো নমঃ বেদ বিদঙ্গ বিদ্যা স্থানপ এবচ ইতানি সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই পাতু বাগদেব্যৈ নমঃ। এদিকে পুজো চলছে আর আমার কিছু স্টুডেন্টরা কিন্তু খেলতেও ব্যস্ত, ব্যাট বল নিয়ে একেবারে মাঠে চলে এসেছে। তো এই আনন্দ আর সত্যি এবার একটু ফটো শুট আউট চলছে, যে কেমনভাবে সব ফটো তোলা হয়েছে সেগুলো পরপর পরপর দিচ্ছি। যাই হোক, শিক্ষাব্রতীর প্রতি বছরের এই সরস্বতী পুজো নিয়ে তো এলাকাতে এই আমতলা মাঠ অর্থাৎ চাঁদপাড়ার প্লেয়ার অ্যাসোসিয়েশন ময়দান একেবারে তো জমজমাট থাকে। এবছরও ঠিক তেমনিভাবে জমজমাট ছিল এবং আমি যতদিন পারবো এইভাবেই সরস্বতী মা অর্থাৎ বাগদেবীর আরাধনায় নিজেকে নিয়োজিত করব, সঙ্গে আমার স্টুডেন্টদের, আমার হিতাকাঙ্ক্ষীদের সেখানে আমন্ত্রণ জানাবো। এবং এবছরও আমি সোশ্যাল মিডিয়া দিয়ে সব প্রাক্তন স্টুডেন্টদের আমন্ত্রণ জানিয়েছি, নিমন্ত্রণপত্র পাঠিয়েছি। সমস্ত হিতাকাঙ্ক্ষী শিক্ষক মণ্ডলীদের জানিয়েছি নিমন্ত্রণ, অভিভাবক অভিভাবিকাদের। অনেকেই এসেছেন, কেউ কেউ হয়তো সময়ের জন্য আসতে পারেননি। যারা এসেছেন বা আসেননি প্রত্যেকের শিক্ষাব্রতীর তরফ থেকে, আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমার সঙ্গে আমার ছাত্রছাত্রীরাও ছবি তোলাতে কখনো কখনো একটু ব্যস্ত হয়েছে, আমাকে তুলতে হয়েছে ওদের আবদার মেটাতে। যাই হোক, আগামী বছর আবার এইরকম একটি দিন আসবে যেদিন আবারও বাগদেবীর আরাধনায় আমরা মত্ত হব। এবছরের মতন সরস্বতী পুজো শেষ, একদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা। এবার আবার পরীক্ষা নিয়ে মেতে উঠব এবং আগামী সেশনের 9, 10, 11, 12-এর পড়াশুনো নিয়ে মেতে উঠব।